করব চিড়ের পোলাও, তার জন্য দেখুন এই যে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। আর তার সাথে চিড়ের সঙ্গে আজকের সবজি পড়বে বরবটি, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটা আলু, দুটো গাজর আর এক মুঠোর মতন বরবটি নিয়েছি, বেশি না। আর এর সাথে পড়বে এই যে কারি পাতা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এই যে কাঁচা লঙ্কা। আর তার মধ্যে লাগছে নুন, হলুদ, এটা ঘি আর একটু চিনি। চিনিটা একটু কমই দেবো, কেন খুব একটা দেবো না, কাকু চিনি খায় না ওই জন্য। তো চলুন গ্যাসটা জ্বেলে নিই। গ্যাসটা গরম হতে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো সাদা তেল। আর লাগছে আর একটা জিনিস, যেটা হচ্ছে অনেকে বাদাম খেতে পছন্দ করো, তারা বাদাম দিতে পারো, যারা খেতে পছন্দ করো না বন্ধুরা তারা দেবে না। তো এখানে আমি সবটা দিয়ে নিলাম, তেলটা গরম হতে দিই। ততক্ষণ চলুন সবজিটা ধুয়ে নিই। এই যে সব রকম সবজিটা একসঙ্গে করে নিয়েছি, নিয়ে এবার এটা ভালো করে ধুয়ে জল ঝাড়াতে দেব, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা সবজিটা ধোয়া হয়ে গেছে। এইবার আমি এখানে চিড়েটা ধুয়ে নেব। চিড়েটা ধুয়ে নিয়ে দেখুন বন্ধুরা চিড়েটা ধুয়ে নিয়েছি। এইবার এটাকে এই যে সর্ষেটা দিয়ে দেবো, একটুখানি সর্ষে, বেশি দিইনি। তেল গরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে ধুয়ে রেখেছিলাম কারি পাতা। বন্ধুরা এখানে বাদামটা ভাজার জন্য আমি তেলটা গ্যাস জন্য কড়া বসিয়েছি, ভুলে গেছিলাম বাদামটা দিতে। তো এই বাদামটা এখানে দিয়ে দিচ্ছি গরম তেলে। আর এখানে আমার কারি পাতাটা দেওয়া হয়ে গেছে, বাদামটা হোক এখানে আস্তে আস্তে। ততক্ষণে আমি দিয়ে দেবো সবজিগুলো। তো দেখুন এখানে যে বাদামটা ভাজা হচ্ছে, ভালো করে চিনে বাদামটা ভেজে নিচ্ছি। আর এই যে এখানে সবজিটা দিয়ে দিয়েছি, সবজিটা ভাজা হবে ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো ওই যে নুন আর হলুদ, নুন আর হলুদটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেছে, এই যে বাদামটা হয়ে গেছে। গ্যাসটা দিয়ে দেবো, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে সবজিটা হালকা করেছি। লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা একটু নেড়ে চেড়ে দিই, অনেকটাই প্রায় হয়ে এসছে। দেখুন আর একটু বাকি। দেখুন বন্ধুরা বাদামটা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে আমার। দেওয়ার পরে চিড়েটাও দিয়ে দেবো। দেখুন ধুয়ে রেখেছিলাম, কত সুন্দর হয়েছে। এই যে ঘিটা দিয়ে দিচ্ছি, এই পরিমাণে দিলাম, আর একটু দেবো, কেন জিনিসটা অনেকটা। বাটারটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিই, নিয়ে এই যে পরিমাণ মতন চিনি রেখেছিলাম সবটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া, এই জন্য নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা। দেখুন কোনো জায়গায় একটু ছাড়া নেই, এই যে নাড়াচাড়া করা হয়ে গেল। এবার এটাকে আমি একটা বোলে ঢেলে নেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এই যে আমার চিড়ের পোলাও, এই যে কত সুন্দর হয়েছে। দেখুন কোনো জায়গায় একটু সাদা নেই, কিছু না। এইবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে এটা নামিয়ে নিলাম।